আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সৌদি আরবে অনেকে হুরুপ সমস্যায়, কফালার সমস্যায় অথবা অনেকে সৌদি আরব থেকে বাংলাদেশে চলে গেছেন, এখন আবার নতুন ভিসায় আসতে চান। এরকম আমাদের কাছে প্রতিদিনই অনেক কমেন্ট আসে। অনেকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করে জানতে চায় যে ভাই এই প্রবলেমে আছি, কি করব, ভাই আমার এই সমস্যা, একটু বুদ্ধি দেন বা কি করা যায়, বা এমন প্রবলেম হলে কোন সলিউশন করা উচিত আমাদের। তো যারা সৌদি আরবে আছেন বা আপনি বাংলাদেশে আছেন, সৌদি আরব নিয়ে আপনার অনেক কৌতূহল, ইনশাল্লাহ আজকে আমরা অনেকেরই কমেন্টসের রিপ্লাই দিব। আপনি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিও দেখার মাঝে আপনি হয়তো বা আপনার যে প্রবলেমটি আছে ওই প্রবলেমের সলিউশন খুঁজে পাবেন অন্য যে কারো কমেন্টসের মাধ্যমে। আমি চাইবো যে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। ভিডিও যদি লঙ্গ হয় তাহলে ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। ভাই, 13 বছর আগে সৌদি আরব ছিলাম, অবৈধ যাওজাত ধরে দেশে পাঠাই দিছিল, এখন কি যেতে পারবো কিনা? ভাই, 13 বছর তো আলহামদুলিল্লাহ লং টাইম, আপনার জন্য লং টাইম। 13 বছর সৌদি আরব থেকে যারা অনেক আগে চলে গেছেন, তখনকার সিস্টেম বর্তমান সিস্টেম অনেক ডিফারেন্স। তো আমি বলবো যে আমি যতটুকু আশা রাখি যে ইনশাল্লাহ আপনি চাইলে আবার সৌদি আরব আসতে পারবেন, কারণ 13 বছর আগের টেকনোলজি বর্তমান টেকনোলজিতে অনেক ডিফারেন্স আছে। আপনি একটা কাজ করেন, আপনি একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলে দেখেন বা একটা মতলব প্রিন্ট তুলে দেখেন আপনার নামে কোনো মামলা আছে কিনা। যেহেতু আপনাকে যাওজাতে পাঠাইছে, আপনি প্রথমে দেখেন আপনার নামে কোনো মামলা আছে কিনা। এরপর আপনি এয়ারপোর্ট প্রিন্ট তোলা লাগবে না, আপনি জাস্ট দেখেন আপনার নামে কোনো মামলা আছে কিনা। যদি মামলা না থাকে তাহলে ইনশাল্লাহ আপনি আসতে পারবেন। ভাই, একটা উত্তর দিতে পারবেন। আমার কোম্পানি বন্ধ হয়ে গেছে, তখন কোম্পানি আমাকে দেশে পাঠাই দিছিল। এখন কোম্পানি চাইলে কি আমাকে আবার নিতে পারবে ওই ভিসাতে, না নতুন করে ভিসা লাগবে? দয়া করে জানাবেন। ভাই, আপনার কোম্পানি যেহেতু অফ হয়ে গেছে, তখন কোম্পানির মুয়াসাসাও অফ হয়ে গেছে আমি যতটুকু বুঝি। তো আপনার কফিল বা কোম্পানি চাইলে এখন আপনাকে নতুন ভিসা দিয়ে তারপর নিতে পারবে। পুরাতন যে ভিসা ওটা অবশ্যই এক্সপায়ার হয়ে গেছে, ওই ভিসা আপনি যেতে পারবেন না। আপনার কোম্পানি আপনাকে নতুন ভিসা দিয়ে তারপর আপনাকে নিতে হবে, পুরাতন ভিসায় আপনি যেতে পারবেন না। 2020 সালে হুরুপ নিয়ে দেশে আসলাম, এখন কি যেতে পারবো? এরকম টাইপের কমেন্টস আমাদের অনেক প্রবাসী ভাই করেন যে ভাই আমি হুরুপ নিয়ে দেশে আসছি, এখন কি যেতে পারবো কিনা। আমি সবাইকে সেম উত্তরই দেই যে ভাই, আপনারা যারা নতুন হুরুপ আছেন তারা আর আসতে পারবেন না। আর যারা পুরাতন হুরুপ আছেন তারা একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলে দেখেন আপনার এয়ারপোর্টে মানাল উৎকুল বা ইমিগ্রেশনে কোনো প্রবলেম আছে কিনা। যেহেতু হুরুপ আছে তাদের ইমিগ্রেশন ছাড়া আর কোনো প্রবলেম না হওয়ারই কথা। তো আপনাকেও বলবো যে ভাই একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলে দেখেন। যেহেতু আপনি 2020 সালে হুরুপ গেছেন, আপনার অলরেডি 4 বছর কমপ্লিট হয়ে গেছে। হুরুপের জন্য কমপক্ষে 3 বছর, 5 বছর এবং 10 বছরের জন্য ব্যান করে। তা আপনি এখন এবছর একটা তুলে দেখেন যে আপনার মানাল উৎকুল আছে কিনা। যদি না থাকে তাহলে আসতে পারবেন ইনশাআল্লাহ। ভাই, কোম্পানি থেকে বের হয়ে গেলে কি অন্য কোথাও কাফালা হতে পারবো? আর এজন্য কেমন খরচ হবে যদি একটু জানাই দিত। ভাই, কোম্পানি থেকে বের হলে অন্য কোথাও কফালা হতে পারবেন কিনা ওটা ডিপেন্ডস করে আপনার কোম্পানির উপর। বর্তমানে সৌদি সরকার যারা আমেল আছে তাদেরকে অনেক সুবিধা দিচ্ছে বা কোম্পানিগুলোকে অনেক সুবিধা দিয়ে রাখছে। যেমন আপনার কোম্পানি যদি আপনাকে টানা 3 মাস স্যালারি না দেয়, সেক্ষেত্রে আপনি অন্য কোথাও কফালা হতে পারবেন। কোম্পানির সাথে আপনার চুক্তি শেষ হয়ে গেলে আপনি কফালা হতে পারবেন। কোম্পানি যদি আপনার আকামা না বানায়, 3 দিন পর আপনি চাইলে কফালা হতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার কোনো কোম্পানির অনুমতি লাগবে না। এখন আমি জানি না আপনার টাইপ কোনটা। আপনার যদি সব কিছু ঠিক থাকে, এগ্রিমেন্ট আছে, কোম্পানি আপনাকে স্যালারিও দিচ্ছে, কোম্পানির সাথে কোনো সমস্যা নাই, সেই ক্ষেত্রে আপনি অন্য কোথাও কফালা হতে পারবেন না ভাই। কফালা যদি নাই হতে পারেন সেক্ষেত্রে তো আপনার খরচের ব্যাপার স্যাপার আমি কি করে বলবো। ভাই, খুরুজ নেহায়া থাকলে কি কফালা হতে পারবেন একটু জানাবেন প্লিজ। না ভাইয়া, যাদের খুরুজ নেহায়া আছে তারা কফালা হতে পারবেন না। খুরুজ নেওয়া হচ্ছে, আমি একটু বিশ্লেষণ করে দিই, এটা হচ্ছে ফাইনাল এক্সিট। ধরেন আপনাকে আপনার কফিল বা কোম্পানি ফাইনাল এক্সিট দিচ্ছে, আপনার হাতে 60 দিন সময় থাকবে। 60 দিনের মধ্যে আপনি যদি চলে যান তাহলে আবার নতুন ভিসা আসতে পারবেন, এটা হচ্ছে বৈধ পন্থায় যাওয়া। আর যদি আপনার এক্সিট এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে আপনি অবৈধ হয়ে গেলেন সৌদি আরবে। আপনি যখনই যান আর সৌদি আরব আসতে পারবেন না। আর কফালা তো ওটা তো দূরেরই কথা, না ভাই আপনি কফালা হতে পারবেন না। 2 বছরের কন্ট্রাক্ট শেষ, এই কি আমার মেয়াদ আছে, আমি কি এখন কফালা হতে পারবো কফিল ছাড়া, নাকি কফিল লাগবে? ভাই, আপনার যেহেতু 2 বছরের কন্ট্রাক্ট শেষ,
আপনার উচিত ছিল আপনার কন্ট্যাক্ট থাকা অনুযায়ী আপনি যদি টার্মিনেট করতেন, আপনার কন্ট্যাক্ট টার্মিনেট করতেন, সেক্ষেত্রে আপনার কফিলের কোনো অনুমতি লাগতো না। আপনি সরাসরি অন্য কোথাও কফালা হয়ে যেতে পারতেন। যেহেতু আপনি কন্ট্যাক্ট টার্মিনেট করেন নাই, এখন আপনাকে কফালা হতে হলে অবশ্যই আপনার কফিল বা কোম্পানির অনুমতি লাগবে। আমি জানি না আপনি টার্মিনেট করছেন কিনা, আপনার কন্ট্যাক্ট টার্মিনেট করছেন কিনা। যদি কন্ট্যাক্ট টার্মিনেট করেন তাহলে অনুমতি লাগবে না, আর যদি কন্ট্যাক্ট টার্মিনেট না করেন তাহলে অবশ্যই অনুমতি লাগবে। আসসালামু আলাইকুম ভাই, আমার হুরুপ ছিল, জেল কেটে বাংলাদেশে আসলাম। এখন কি আবার সৌদি আরব আসতে পারবো? ওয়ালাইকুম আসসালাম ভাই, যাদের হুরুপ আছে, আমি জানি না আপনার কি এটা নতুন হুরুপ, টার্মিনেট হুরুপ না পুরাতন হুরুপ। যদি পুরাতন হুরুপ হয় তাহলে 3 বছর 5 বছর পর্যন্ত মাস্ট বি অপেক্ষা করতে হবে। আর যাদের টার্মিনেট হুরুপ তারা বর্তমান নিয়ম অনুযায়ী আজীবনের জন্য নিষিদ্ধ, আর আসতে পারবেন না। যদি কখনো নতুন সুযোগ দেয় সেটা পরের ব্যাপার। আমার এই কমেন্টসের রিপ্লাই দিলে খুশি হব। আমি 2023 সালে হুরুপ প্রাপ্ত, নতুন হুরুপ কাটানো সম্ভব হবে আসা 1 বছর হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। না ভাই, যাদের নতুন হুরুপ আছে, মানে আপনার টার্মিনেট কমপ্লিট হয়ে গেছে, 60 দিনের যে নোটিশ পিরিয়ড দেয় আপনাকে টার্মিনেট করছে, তো করার পর আপনার যখন টার্মিনেট ইয়ার কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি চাইলে আবার কফালা হতে পারবেন না বা আপনার হুরুপও কাটতে পারবেন না। এটা সরাসরি মুক্ত বামেলে চলে যাবে। নতুন হুরুপ যারা আছে তাদের হুরুপ খুব একটা কাটা যায় না। আমার এই কমেন্টসের রিপ্লাই দিলে খুশি হব। আমি 2023 সালে হুরুপ প্রাপ্ত, নতুন হুরুপ আমার হুরুপ কাটানো সম্ভব হবে আশা 1 বছর হয়েছে। না ভাই, যারা টার্মিনেট হুরুপ হয়েছেন তাদের হুরুপ কাটার এমন কোনো সুযোগ সুবিধা এখন পর্যন্ত নাই। কারণ আগে ছিল আপনার কফি যখন আপনাকে হুরুপ দিত, ওটার সাথে সাথে আপনার হুরুপ লেগে যেত, কফিল হাতে 15-20 দিন, 20 দিন সময় থাকতো, 20 দিনের মধ্যে কফিল চাইলে হুরুপ তুলে নিতে পারতো। এখনও সেম, 20 দিনের মধ্যে কফিল চাইলে আপনার যে টার্মিনেট করে টার্মিনেট তুলে নিতে পারে, কিন্তু আপনার হাতে 60 দিনের সময় থাকে। ওই 60 দিনের মধ্যে আপনি হয় অন্যত্র কফালা নিয়ে নেন, নয়তো বাংলাদেশে চলে যান ফাইনাল এক্সিট নিয়ে। ফাইনাল এক্সিটও আপনাকে মুক্ত বামেল থেকে নিতে হবে। আর নতুন হুরুপ কাটার এমন কোনো সুবিধা এখন পর্যন্ত হয় নাই। যখন হবে ইনশাল্লাহ আমরা আপনাদের জানিয়ে দিব। না ভাই, আপনি হুরুপ কাটতে পারবেন না। ভাই প্লিজ, আপনাকে অনেকবার অনুরোধ করলাম, যারা নতুন আসছে কিন্তু আকামা হয় না বা কফিল দেয় নাই বা হুরুপ লাগাইছে, তাদের কোনো সুযোগ আছে কি না, সুযোগ দিবে কি না, এটা জানান প্লিজ প্লিজ। যারা নতুন আসছে তাদের আকামা হয় নাই, সেক্ষেত্রে আপনার হাতে 3 মাস পর্যন্ত প্রভিশন পিরিয়ড থাকে। মানে যারা আসছে 3 মাসের মধ্যে আপনি চাইলে আপনার কফিল বা কোম্পানি আকামা বানায় না, আপনি 3 মাসের মধ্যে ফাইনাল মুক্ত বামেল গেলে আপনার ফাইনাল এক্সিট লেগে যাবে, আপনি আবার বাংলাদেশে চলে যেতে পারবেন। এবং যাদের হুরুপ আছে, নতুন আসছে যারা, হুরুপ আপনার যদি কোম্পানি আপনাকে 1 বছরের মধ্যে হুরুপ দেয়, সেক্ষেত্রে তো আপনি ওই হুরুপ তুলতে পারবেন না। ভাই আমি আসছি, আমেল আদি ভিসা পড়ে গেছে সাপ্লাই কোম্পানিতে। এখন তো কোনো কাজ নেই, আমি কি কোম্পানি চেঞ্জ করতে পারবো? আমার জন্য নতুন কোনো অপশন আছে কি না? জি ভাই, সাপ্লাই কোম্পানির এটা অনেকে আমাদের প্রশ্ন করে যে ভাই আমি সাপ্লাই কোম্পানিতে আছি, কফালা হতে পারবো কিনা। আমি আপনাদের একটু বলি ভাই, সাপ্লাই কোম্পানিতে কফালা হওয়া যাবে না এমন তো কোনো রুল নাই সৌদি আরবে। আপনি চাইলে কফালা হতে পারবেন, তবে অবশ্যই আপনার যে সাপ্লাইতে আসছেন ওনাদের অনুমতি সাপেক্ষে কফালা হতে হবে আপনাদের। আর নয়তো দেখেন, যেহেতু সাপ্লাই কোম্পানিতে আছেন, ওনারা বেশিরভাগ করে কি কর্মীদের আকামা বানায় না। আপনার যদি আকামা মেয়াদ শেষ হয়ে যায়, আপনি 3 দিন পর ওনাদের অনুমতি ছাড়া কফালা হতে পারবেন। খেয়াল রাখবেন যাতে হুরুপ টুরুপ না করে দেয়, হুরুপ দিলে আপনাদের প্রবলেম হবে। আর বর্তমানে হুরুপ দিলেও টার্মিনেট সিস্টেম আছে, আপনার কাছে 60 দিনের নোটিশ পিরিয়ড থাকবে, আপনি 60 দিনের মধ্যে কফালা হতে পারবেন, সমস্যা নাই। আর আমি একদম খোলাসা করে দিই, যারা সাপ্লাই কোম্পানিতে আসেন আপনারা চাইলে কফালা হতে পারবেন, কোম্পানির সাথে যোগাযোগ করেন। অনেক কোম্পানি টাকা চায়, টাকা চাওয়ার পরও আপনি যদি টাকা দিয়ে দেন অথবা এমনি এমনি অনেকে কফালা দিয়ে দেয়, আপনি চাইলে হতে পারবেন ভাই, কফালা হওয়ার সুযোগ আছে। এমন কোনো নিয়ম নাই যে আপনি সাপ্লাই কোম্পানিতে আসছেন আপনি কফালা হতে পারবেন না, এমন কোনো নিয়ম নাই ভাইয়া। ভাই যারা 4-5 বছর ধরে আসছে বাট পাসপোর্ট হুরুপ আছে, আকামা নাই এবং আকামা নাম্বারও নাই, হুদুদ নাম্বার আছে, এখন আকামা হয়নি, তাহলে তারা কিভাবে আকামা বানাবে আর কত টাকা আসবে এরকম। ভাই আমি আপনার কমেন্টস বুঝতে পারছি, পুরো কমেন্টস না পড়লাম। যাদের পাসপোর্টের উপর হুরুপ আছে বা হুদুদ নাম্বারের উপর হুরুপ আছে, হুদুদ নাম্বার বলতে বর্ডার নাম্বার যেটা আমরা বুঝি, আপনার যাদের পাসপোর্টের উপর হুরুপ আছে তারা হুরুপ কাটতে পারবেন না। পাসপোর্টের উপর হুরুপ বা হুদুদ নাম্বারের হুরুপ, তারা চাইলে হুরুপ কাটতে পারবেন না। ভাই আপনারা কি করবেন, আপনারা অবৈধই আছেন।
এখন পর্যন্ত কোনো সুযোগ দেয় নাই যে যাদের পাসপোর্ট হুরুপ আছে তারা চাইলে হুরুপ কাটতে পারবে। হয় আপনি দেশে চলে যান, নয়তো এখানে অবৈধ হিসেবে কাটিয়ে দেন। কি করবেন? আপনাদের হুরুপ কেটে বৈধ হওয়ার কোনো পন্থা এখন পর্যন্ত চালু হয় নাই। 2024 সালের হুরুপ্রাপ্তদের কিভাবে আকামা বানাবে আর কত টাকা খরচ আসবে সেটা নিয়ে একটা ভিডিও করলে ভালো হয়। ভাই লং ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদের দিব, তবে শর্টলি একটু আলোচনা করে দিচ্ছি। 2024 সালে যাদের হুরুপ হইছেন, মানে আপনার কোম্পানি আপনাকে টার্মিনেট করছে, আপনার হাতে 60 দিনের সময় থাকা সত্ত্বে আপনি অন্য কোথাও কফালা হয়ে যান। কফালা হওয়ার ক্ষেত্রে আপনি যদি প্রথম কফালা হয় তাহলে 2000, সেকেন্ড কফালা হলে 4000 এবং তৃতীয় কফালা হলে 6000। এটা সম্পূর্ণ যারা আমেলাদি বিষয় বা আপনার অন্য সবার মতোই সেম। আপনার হুরুপ কাটার জন্য কোনো এক্সট্রা কোনো টাকা লাগবে না আপনাকে। জাস্ট আপনার কফালা খরচ বা যাবতীয় আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেগুলাই লাগবে। আমার 15 দিন হয়েছে হুরুপ দিছে, এখন হুরুপ কাটতে কফিলকে লাগবে ভাই কত টাকা লাগতে পারে? ভাই 15 দিন আপনাকে হুরুপ দিছে, আপনার কি মুক্তব আমেলের ওয়েবসাইটে হুরুপ দেখাচ্ছে নাকি আপনার কু অ্যাকাউন্টে বা গোসি অ্যাকাউন্টে টার্মিনেট দেখাচ্ছে? যদি 15 দিন ওভার হয়ে গেছে সেক্ষেত্রে আপনি চাইলে কফালা হতে পারবেন, কিন্তু মুক্তব আমেলের ওয়েবসাইটে যদি আপনাকে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখায় সেই ক্ষেত্রে তো আপনি কফালাই হতে পারবেন না, তাহলে আর টাকার হিসেব করে কী লাভ? যারা টার্মিনেট হুরুপ আছেন তাদের যখন মুক্তব আমিলের ওয়েবসাইটে আপনার হুরুপ লেগে যায় সেক্ষেত্রে আপনি কফালা হতে পারবেন না। আর যদি আপনার নোটিশ পিরিয়ড চলে 60 দিনের নোটিশ পিরিয়ড, সেক্ষেত্রে আপনি অন্য সবার মতে আপনাদের কফালার টাকা আসবে। ফার্স্ট কফালা 2000, সেকেন্ড কফালা 4000 এবং থার্ড কফালা 6000 টাকা। এবং আপনার আকামার খরচ সব কিছু আপনি হিসেব করে নেবেন। আগের মতে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, ওখান থেকে আপনারা হিসেব করে নেবেন। ভাই আমার আকামা নাই, পাসপোর্টে হুরুপ, এখন কি করব? কিছুক্ষণ আগে আমি রিপ্লাই করছি ভাই, যাদের পাসপোর্টের হুরুপ বা হুদুদ নাম্বারে বা বর্ডার নাম্বারে হুরুপ আছে তাদের হুরুপ কাটার কোনো অপশন এখন পর্যন্ত নাই। ইনশাল্লাহ যখন আসবে আমরা আপনাদের জানাই দেবো, আপনি আপনার পাসপোর্টের হুরুপ কাটতে পারবেন না ভাইয়া। হুরুপ 2021 ডিসেম্বর মাসে খাইছি, আমি কি কফালা হতে পারবো কিনা জানাবেন। ভাই 2022 সালের আগে যারা হুরুপ খাইছে তাদের কফালা হওয়ার সুযোগ দিচ্ছে সৌদি সরকার। আপনি ট্রাই করেন, তলব পাঠান, তলব পাঠাইলে ইনশাল্লাহ হুরুপ কেটে যাবে এবং কফালাও হয়ে যাবে ইনশাল্লাহ, যদি কোনো সমস্যা না থাকে। ভিতরগত অনেকের সমস্যা থাকে, অনেক কফিল তাদের কর্মীকে মামলা দিয়ে রাখে। আপনার যদি মামলা থাকে তাহলে আপনার হুরুপ থাকলে কফালা হবে না, যদি মামলা টামলা না থাকে তাহলে কফালা হয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই। এবং আমি আপনাদের বলি, আপনাদের যদি কারো কোনো কমেন্টস বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করবেন। আমরা ইনশাল্লাহ নেক্সটে আপনাদের এই কমেন্টসগুলো নিয়ে আসব আপনাদের সামনে, যাতে আপনার কমেন্টসের উত্তরগুলো আপনারা খুব ভালোভাবে ডিটেলসে পেয়ে যান। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই।